আসসালামু আলাইকুম, আশা করি সকালে ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন বিআরবি কেবলস ইন্ডাস্ট্রিজ থেকে তার নেওয়া হয়েছে। এখানে প্রায় 6 কয়েলের মতো তার আছে। এগুলো মূলত বাড়িতে যে বিল্ডিংয়ের কাজ করা হচ্ছে, সেখানে আজকে ইলেকট্রিক্যাল ওয়্যারিং শুরু করবে। তো ইঞ্জিনিয়ার হিসাবে আমার দায়িত্ব ছিল যে বাড়ির আসলে একটা বিল্ডিংয়ের ডিজাইন করে দেওয়া, ইলেকট্রিক্যালের ডিজাইন করে দিয়েছি। সেই অনুযায়ী একজন ইলেকট্রিশিয়ান নিযুক্ত করছি। সে এখন আমার 12 কয়েল তারের হিসাব দিচ্ছে। আমার যা মনে হচ্ছে আসলে 12 কয়েল তাল বেশি দেওয়া ফেলেছে। যেখানে দেখতে পাচ্ছেন হলুদ আইপিএস এর, এটা লাগবেই না। আইপিএস এর লাইন কিন্তু সব জায়গায় দেয় না। যাই হোক, ওদের সাথে যুক্তিতে পারা যাবে না, ইঞ্জিনিয়ারিং এর সাথে আসলে মিস্ত্রিদের চলে না। তো দেখি কি করে, আজকে দেখবো সারাদিনে কি হয়। এই জন্য এখন গাড়ি রেডি করছি। উপর থেকে আসলে মিটারে টাকা শেষ, টাকা ফালাবে। তো সারাদিনে কি কি করি দেখতে থাকুন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো এরই সাথে আজকে শুরু করে দিলাম আজকের ব্লগ। সারাদিনে কি কি করি আজকে মূলত মেইন যে পারপাস সেটা হচ্ছে মূলত তারগুলো বাড়িতে নিয়ে যাওয়া এবং ইলেকট্রিক্যাল ওয়ারিং এ কাজ করে হচ্ছে ইলেকট্রিশিয়ান। তাকে আসলে বুঝিয়ে দেওয়া কিভাবে কি করতে হবে এবং তার সাথে থাকতে হবে, নাহলে আসলে ওয়ারিং আমি জীবনের মানে আর কি ওয়ারিং, যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ডিজাইন করতে পারি কিন্তু আমি ফিল্ডে থেকে কোনোদিন আসলে সেরকমভাবে এক্সপিরিয়েন্স করিনি। সো বলতে গেলে আমার জন্য আজকে ফার্স্ট কোনো ওয়ারিং এক্সপিরিয়েন্স করা হবে। তো আমরা এখন যাইতে থাকি। সর্বপ্রথম আমাদের গাড়িতে তেল তুলতে হবে। গাড়িতে আজকে বেশ ভালো পরিমাণ মডারেট লেভেলের একটা লোড আছে। তো পিছে যে তারগুলো দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 15 কেজির মতো তার আছে এবং ওইখানে প্রায় 6 কয়েলের মতো তার রয়েছে। তো এই তারগুলো আমরা বিআরবির আসলে যে ডিস্ট্রিবিউটর থাকে, ডিস্ট্রিবিউটর অফিস টাঙ্গাইল শহরে, সো আকুটি আসলে থানাপাড়া রোডে, ওইখান থেকে আসলে মূলত সংগ্রহ করা হয়েছে। সো এগুলা কেউ বলতে পারবেন না যে এগুলো 2 নাম্বার বিআরবি তার, একদমই না। এগুলো আসলে সিল ছাপ্পা দেখে আমরা নিয়ে আসছি। আর আমার আব্বা যেহেতু পল্লী বিদ্যুতে চাকরি করে, অ্যাকাউন্টেন্ট, সে আসলে বিআরবির সাথে তাদের আসলে লেনদেন করতে হয় বিদায় আসলে তারগুলো আসলে কোনো 2 নাম্বারের করার সুযোগ নাই। তো বিআরবির তারও 2 নাম্বারই হয়। আমার একটা শর্ট ভিডিওতে আমি দিয়ে রাখছিলাম, চাইলে দেখে আসতে পারেন। আমার বন্ধু বিক্রি করে 2 নাম্বার বিআরপি তার। এইভাবে বলা আসলে ঠিক না। ওর দোকানে আসলে 2 নাম্বার তারও আছে, আসলে 1 নাম্বার তারও আছে, অরিজিনাল জেনুইন যেটা। তো জাস্ট আমি জনসাধারণকে আসলে সচেতন করার উদ্দেশ্যে বললাম যে যদি আপনারা বাসা বাড়িতে ওয়ারিং করেন, চেষ্টা করবেন সবসময় তার দামি হলেও 1 নাম্বার বা জেনুইন তারটা দেওয়ার। কারণ এটা আসলে 100 বছরের নামে করা। ডেইলি আসলে তারে যদি কোনো সমস্যা হয় বা 2 নাম্বার কিংবা খারাপ কোয়ালিটির তার দিলে না, এই তার কিন্তু আপনার আসলে ওয়ালের ভিতরে থাকে। তো তারের ফল্ট ট্রেসিং করতে গেলে দেখা যায় বিল্ডিং এর ওয়াল ফাটা ভেঙে চিরা সব কিছু বের করে আবার ওয়ারিং ইনস্টলেশন করা খুবই একটা হ্যাসেলের কাজ এবং খুবই ব্যয়বহুল একটা কাজ। তো চেষ্টা করবেন সবাই করার, যে যা করবেন একবারই করার এবং জেনুইন ভালো কোনো কিছু দিয়ে জিনিসটা করার। তো জিনিসটা খুব সার্ভিস ভালো দিবে। তো এর আগে আমরা বগুড়ার বাড়িতে আসলে বিআরবির তার এই অফিস থেকেই নিয়েছিলাম, মানে আর কি ডিস্ট্রিবিউটরের কাছ থেকেই। জেলার যে 1 নাম্বার ডিস্ট্রিবিউটর থাকে, মানে সারা জেলার যে সাপ্লাই দেয়, তাদের গোডাউনে আসলে ঢুকছিলাম। কালকে ভিডিও করার অনুমতি পাই না, ভিডিও করার অনুমতি থাকলে আমি আসলেই দেখাতাম। তো বিশাল বড় গোডাউন, ওইখান থেকে সারা বাংলাদেশে মানে আর কি সারা টাঙ্গাইলে যত বিআরবির দোকান আছে, মানে যারা বিক্রি করে ওইখান থেকে নিয়ে বিক্রি করে চালান কপি। তো আমরা আসলে ওরকম ভাবে অর্ডার দিয়ে তারগুলো নেওয়া। সো আমাদের ইলেকট্রিশিয়ান আমাদের আসলে এস্টিমেট দিছিল যে 12 কয়েল, আরো কম লাগার কথা। তারা কিনাইছে কিসের জন্য আমি তাদের লজিক দেওয়া আসলে বুঝাতে পারি না, যাই হোক কিছু করার নাই। তো এই তারগুলো ফেরত আসবে অনেকগুলো আর কি। আইপিএস যে তার আছে হলুদ, ওই তারটা অনেকটাই ফেরত আসবে, কারণ আইপিএস পুরা বাসায় কেউ লাগানে 1 কয়েল নেওয়া লাগছে। তো এখন যেতে থাকি, একবারে বাড়িতে গিয়ে আবার ক্যামেরা চালু করবে। মাঝখানে রাস্তায় কি কি করলাম এগুলো না দেখাই। তো বাড়িতে গিয়ে তো বাজারে আসছি, খাওয়া দাওয়া করলাম। আর এখানে আজকে হাটের দিন, তো গাছ কিনা লাগবে বাড়িতে। তো এখানে গাছ দিয়ে দাঁড়ায় করলাম, তা টাকা পয়সা নেই আমার কাছে। তো এটা হলো সমস্যা। এখন বাড়ির দিক যাইতে হবে, ইলেকট্রিশিয়ান আমার জন্য আসলে ওয়েট করতেছে। তো সরাসরি বাড়ির দিক চলে যাই, আর ওয়েট না করি, কারণ এটা একটা লেন্দি প্রসেস। ইলেকট্রিশিয়ানদের সাথে কাজ করতে হবে। আজকে আমার দেখি কি করে, ওরা সারাদিনে থাকতে হবে। যার কারণে আমার এই টাঙ্গাইল থেকে পাড়া হিসাব করতে তৈরি করি করে। তার জন্য এখন আমি এখন যাই বাড়ি থেকে। তো বাজারে ঢুকছিলাম মূলত খাওয়া দাওয়া করা দরকার ছিল, খাওয়া দাওয়া করলাম। আব্বা আম্মা মূলত দুপুরে আসবে খাওয়া দাওয়ার পরে।
আমি এখন যাই আগার কাজ কি করে। তো তারা না তাদের কাছে দিছি, এখন তারা রেডি করতেছে। এখন রুমের থেকে ঢুকানো শুরু করবে। এখানে একটা রুমে সবকিছু সেট আপ করা আছে। এই যে জিআই তার ঢুকানো, এখানে কিভাবে কি করে দেখি, আপনাদেরও দেখানোর চেষ্টা করব। চলুন দেখতে থাকি কি করে তারা। এখানে সাব ডিস্ট্রিবিউশন বক্স বসবে, আর এটা হচ্ছে লিভিং রুম, মানে আর কি ড্রয়িং রুম, টিভি থাকবে এখানে। ওইটা হচ্ছে কিচেন, ওইটা বেডরুম, এটা একটা বেডরুম, চারকোনা 4টা বেডরুম। সর্বপ্রথম এই রুম থেকে আসলে শুরু করা হবে ইলেকট্রিক্যাল ওয়্যার ইনস্টলেশনের কাজ। কি করে দেখি, একটা একটা করে থেকে সব কিছু তার টান দিতেছে। প্রথমে কালো এবং লাল একটা টান দিল, দেন আর্থিং, গ্রিল ওই দিক থেকে মানে সম্ভবত ঢুকাবে সর্বপ্রথম। আর এখানে প্রত্যেকটা পয়েন্টে জিআইটা লাগানো আছে। দেখি 2.5 টান দিছে নাকি প্রথমে, নাকি 1.5? এটা হচ্ছে 1.5 বিআরবি অরিজিনাল। এটা হচ্ছে 1.5 আর এটা হচ্ছে 2.5, এর থেকে এটা মোটা। আর এটা হচ্ছে আর্থিং, সব একসাথে ঢুকানো হবে। কস্টিপ কোনো খবর জানি না ভাই, তোমার কাছে নাই? কস্টিপ আনতে রুমে যায় দেখি দিকে ঢুকায় ফেলাইছে অলরেডি। একটা একটা করে সবগুলো সিরিজতে ঢুকতেছে একটা একটা করে, বের হয়ে পড়ছে অলরেডি। এটা আর একটা, এটা কি ওখানের এখান থেকে যেটা টানতেছে সেটা কোনখানকার? প্রত্যেকটা কয়েল থেকে একটা করে তার ওই দিক দিয়ে ঢুইকা এদিক দিয়ে বাইরে এলো। মানে এখান থেকে একটা হুক বাজা ওইখান পর্যন্ত আবার টান দেওয়া হবে। সেই প্রসেসই চলতেছে, ওই দিক দিয়ে বের হয়ে গেছে অলরেডি। তো এখন এইখান দিয়ে আরেকটা পয়েন্ট বাইর করে ঢুকায়, এই যে বারান্দার এখানে আউটপুট হিসেবে বাইর করবো। এখানে টান দেওয়া হচ্ছে অলরেডি। এখান থেকে টান দিতে হবে। ওকে, এই যে এই দুটো চার্জ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফ্যানের তার কমপ্লিট। আর ওইখান থেকে টান দিলে এইখানে যাবে সম্ভবত। একটা দুইটা পয়েন্ট কমপ্লিট হয়েছে, এইটা একটা কমপ্লিট হলো, আর হলো বারান্দার এই যে পয়েন্টটা কমপ্লিট হয়েছে। সো এই যে একটা পয়েন্ট এবং এই যে একটা পয়েন্ট কমপ্লিট, এই পর্যন্ত আসা পড়ছে ডিস্ট্রিবিউশন বক্স এবং সুইচ বোর্ড পর্যন্ত। দেন ওইখানে একটা পাওয়ার সুইচ সিস্টেম, মানে কি পাওয়ার লাইনে যাব, ওইখানে একটা পাওয়ার লাইন, আর এখানে হচ্ছে বাতির লাইন। এইগুলো কমপ্লিট হয়ে গেছে অলরেডি। এখন ডিস্ট্রিবিউশন বক্স এবং সুইচ বক্স পর্যন্ত টানতেছে লাইন, তারপরে এই রুম কমপ্লিট। সো এই রুম আসলে কমপ্লিট, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পয়েন্ট সবই কমপ্লিট হয়ে গেছে। একটা রুম কমপ্লিট হয়েছে মাত্র, আরও 6-7 মতো রুম বাকি। পাওয়ার লাইন এটা। এখন বেডরুম একটা গেল, এখন হচ্ছে
ড্রয়িং প্লাস ডাইনিং ধরছে, আর এখানে হবে একটা ডিস্ট্রিবিউশন বক্স এবং ওইখানে আরেকটা ডিস্ট্রিবিউশন বক্স হবে কিচেনের সাথে। তো এখন যে দেখতেছেন যে রুম, এটা হচ্ছে আমার আব্বা আম্মার রুম হবে। এখান থেকে আসলে লাইন টাইনে ওই রুম থেকে এই লাইনে এসে পড়ছে। তো ওই যে দেখতে পাচ্ছেন যে একটা পাইপ, ওই পাইপের ভিতর দিয়ে আসলে ঢুকাইছে। যদি এই রুমে আসি আমি, এইখান দিয়ে ঢুকায় ওদিক দিয়ে টান দিতেছে, এদিক দিয়ে আবার বাইরে হবে। এই যে বাইরে গেছে অলরেডি, এদিক দিয়ে আবার আইপিএস এর লাইনে ঢুকাই দিছি। এই যে হচ্ছে তারের কুণ্ডলি, 6টা কয়েল থেকে তার যাচ্ছে সমানে। সো এই রুমে মূলত ওই সাইড দিয়ে তার ঢুকছে, ঢুকে ওই দিকটা ঢুকে ওই রুমের ওই পাশে যায় বাইরে ঘুরে আবার এদিক দিয়ে আইসা এদিকে গেছে একটা, ওই যে পাওয়ার লাইন, ওইখানে একটা গেছে পাওয়ার লাইন, যদি জুম করে দেখায় ওখানে একটা পাওয়ার লাইন গেছে, যার কারণে এখানে একটু জোড়া লাগাইতে হয়েছে, মানে আর কি তার কাটতে হয়েছে। দেন এই তারটাই আবার এদিকে আসতেছে, এইদিকে আইসা এই সুইচ বোর্ডে আসবে। সো এটা হচ্ছে প্রসেস। সো এখন এটা হচ্ছে মেইন বেডরুম, মানে আর কি এই বেডে আব্বা আম্মা থাকবে মানে এই রুমে। তো এখন এই রুমে কাজ করা হচ্ছে। এই রুমে আসলে পয়েন্ট বেশি, এখানে আবার অ্যাটাচ টয়লেটও আছে, এখানেও আবার আইপিএস এর লাইন, তারপর একটা এক্সস্ট ফ্যানের লাইনও যাবে এখানে, এই যে এক্সস্ট ফ্যান। সো এই রুমে পয়েন্ট বেশি, এই যে টয়লেটের সুইচের লাইন, আইপিএস আসবে। তো এখানে একটা পয়েন্ট বার করা হয়েছে, এই যে এখানে একটা পয়েন্ট, বাতির পয়েন্ট, এখানে একটা বার করা হয়েছে, এখানে একটা বের করা হবে, তারপরে শেষ হবে। তারপর আসলে আমরা তার সংকটের কারণে আসলে ডিস্ট্রিবিউশন বক্সের কাজ ধরবো। তো এই যে একটা ডিস্ট্রিবিউশন বক্স, এই যে একটা ডিস্ট্রিবিউশন বক্সের কাজ, দেখা যাক কি হয়। সারাদিন ব্যাপী আজকে আসি। সো এখন আসলে বিকাল হয়ে গেছে, কাজের কতটুকু অগ্রগতি তার আগে যদি দেখে নেই আমাদের তার কি পরিমাণ চলে গেছে। সো এই হচ্ছে মূলত 6 কয়েলের মতো তার আনছিলাম, এর মধ্যে 1.5 RM একটু আছে, মানে আর কি হাফ কয়েলও শেষ করতে পারেনি। সবচেয়ে বেশি ফুরাইছে হচ্ছে 1.5 RM, মানে এই কয়েলের তার বেশি যেহেতু লোডে যায়, তো ওইগুলো প্রায় শেষই। আর 1.3 RE এটাও মোটামুটি আছে, হাফ কয়েল ফুরাইতে পারে নাই। আর 2.5 RM যে দুটা আছে এগুলো মোটামুটি আছে ইনটেকই, প্রায় কত 80%ই রয়ে গেছে। আর আইপিএসের যে তার পুরো বাসায় দেওয়ার কথা, এটা দেয় না। যদি এখন কাজ কমপ্লিট হচ্ছে সেটা যদি সরজমিনে দেখাই। সো এটা হচ্ছে মাস্টার বেডরুম 1, এখানে আসলে একটা টয়লেট আছে, অ্যাটাচ টয়লেট। তো তারের অভাব দেখিয়ে আসলে ইলেকট্রিশিয়ানে আমার একটু কাজ ধরায় বুঝাই দিয়া চলে গেছে, যে পাওয়ার লাইনটা ওইখানে বাই করে নাই। যে একটা জাস্ট খালি ফ্যানের লাইন এনে, ফ্যানের আউটপুট দুইটা, একটা এবং দুইটা, একটা আউটলেট, আর ওইখানে একটা বাতির আউটলেট বাইর করে দিয়ে চলে গেছে। আসলে ইলেকট্রিশিয়ানদের সাথে পারা যাবে না, কারণ ওনারা যা বলবে তাই। এটা হচ্ছে লজিক। আর এটা হচ্ছে ড্রয়িং রুম, মোটামুটি ফুল কমপ্লিট করে দিয়ে গেছে। এখানে আসলে আর কিছু করার নেই, এখানে খালি ফিটিংস নিয়ে লাগাবো। এই যে পাওয়ার সকেট, যে পাওয়ার লাইন, এই যে সুইচ, আর এই যে একটা বেডরুম, এইটা মূলত ফুল কমপ্লিট করে দিয়ে গেছে এই যে এখানে। সো এই ছিল আমার জীবনের প্রথম ডিজাইন করা কোনো আসলে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং সিস্টেমে সুপারভাইজ করছি আজকে। যেহেতু পুরো বাসা করতে পারলাম না, কারণ আমাদের 6 মানে আর কি আসলে 12 কয়েল তার দিছিল, আমরা 6 কয়েল তার এনে দিছি। ওনারাই বলছে যে 6 কয়েল তার আনা দেন, যেটুক করতে পারি। তো এখন তারা আধাবেলা প্রায় 1টা পর্যন্ত কাজ করে চলে গেছে। তো আমি ছিলাম 1টা পর্যন্তই। আমি এখন চলে যাবো, ব্যাগটা গুছাইছি। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।